এই দেশে বিচারের নামেই সবচেয়ে অবিচার হয়। আমাদের কথা পরিষ্কার, যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, অর্থ পাচার লুটপাট করে থাকে, আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে। যারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, দখলদারি করছে, নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায়, মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান, যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল এই শাহজাহান খান, এনায়েতুল্লাহরা। তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো, যেই পরিবহন গুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করতো, এখন কিন্তু সেগুলো আবার একটা সেটআপ কিন্তু বসে গেছে, শুধু পরিবহন খাতে না, বিভিন্ন জায়গায়। এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। ঢালাও ভাবে কাউকে হয়রানি করা, চাকরিচ্যুত করা, এইটা করা যাবে না। এবং দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এখনো আমরা বলছি, প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এখনো পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনতিবিলম্বে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে। কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, অর্থ পাচার লুটপাট করে থাকে, আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে। কারো এখতিয়ার নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার, কারো এখতিয়ার নাই কোনো অফিস দখল করার। এই যে আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো, এবং ভুক্তভোগীদের কেউ যদি অন্যায়ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকেন আমরা পাশে থাকবো। আমরা কিন্তু 21 সালে আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা ইতিবাচক সৃজনশীল পলিটিক্স দরকার। বিভাজনের বাইরে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রয়োজন। গণ অধিকার পরিষদের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতা, এই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা রাজনৈতিক দলগুলো যে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করা উচিত, এটা এই বিপ্লবের পরে আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু আমরা 21 সালেই কিন্তু এই স্লোগান নির্ধারণ করে দিই। এই দেশে বিচারের নামেই সবচেয়ে অবিচার হয়। এখন পর্যন্ত আমাদের দেশে উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, যার ফলে যখন আওয়ামী লীগ আসে তাদের পছন্দের লোককে বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড করে, বিএনপি আসে, অন্য দল আসে, তাদের পছন্দের লোককে বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টেড করায় ন্যায় বিচার বিঘ্নিত হয়, এবং আদালতের পূর্ণাঙ্গ স্বাধীনতা না থাকায় নির্বাহী বিভাগের একটা হস্তক্ষেপ সবসময় থাকে। যেই কারণে আমরা বলছি সমাজের সর্বস্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের যে 3 নম্বর মূলনীতি অধিকার, আমরা পরিষ্কারভাবেই বলেছি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম, বর্ণ, মত পথের মানুষ বাস করে। সকলের অধিকার প্রতিষ্ঠায়, সকলের অধিকার সুরক্ষায় গণ অধিকার পরিষদ অঙ্গীকারাবদ্ধ।